ইসলামকে ক্ষমতায় বসাইতে হবে। এখন ইসলামকে ক্ষমতায় বসাইতে চাইলে আপনি যদি দুনিয়ার বামপন্থী আর রামপন্থীদের সাথে আতাত করেন, তাহলে আপনার দ্বারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআন ও হাদিস দিয়া রাষ্ট্র পরিচালনা হবে না। আমার মাওলার দরবারে কিয়ামতের আদালতে আপনাকে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে। যারা বলেন ঠিক কিনা? কাজেই জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ আজকের এই ইসলামী মহাসম্মেলন থেকে একটা মাত্র মেসেজ দিতে চায়, যেই মেসেজটার নাম হলো এই বাংলার জমিন, রাষ্ট্রীয় জমিন, সংসদ পরিচালনা হবে কোরআন ও হাদিস দিয়ে। জোরে বলেন ঠিক কিনা? কারা রাজি আর কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার। কারা কারা তৈয়ার আছেন? আল্লাহু আকবার। এই জন্য দুনিয়ার কোন দলমত, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, বামপন্থী রামপন্থী বুঝি না, এখন ইসলামী আন্দোলন, জামাতে ইসলাম বলেন, যত ইসলামিক রাজনৈতিক শক্তি আছে সব এক হয়ে যাইতেছে, বামপন্থীদের মাথা নষ্ট হয়ে যাইতেছে। যারা বলেন ঠিক কিনা? আল্লাহর ভালোবাসা নাই, টাকা দিয়েও মানুষ নিতে পারে না। কথা কোন ঠিক কিনা? এমন মজলিস হয় যেখানে টাকা দিয়েও মানুষকে নিতে পারে না। হাজার হাজার টাকা একটা মিটিং মিছিল করলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ হয়, এরপরেও কোনো মতন হাজিরা দিয়ে সেখান থেকে বিদায় হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এটা এমন একটা ময়দান যেখানে কোনো টাকার প্রয়োজন হয় নাই। আপনারা যে এখানে আসছেন, আপনাদেরকে কাউকে কোনো টাকা দেওয়া হয়েছে? জোরে বলেন, কার জন্য আসছেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, ইশক ও ভালোবাসা এখানে আসছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, রাসূলের ইত্তেবা করো। জোরে বলেন কার? রাসূলের ইত্তেবা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, দুইটি জিনিস আমি তোমাদের কাছে রেখে যাইতেছি, যতদিন পর্যন্ত এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ায় ধরবা ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হইবা না। একটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, দ্বিতীয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের মধ্যে নামাজের কথা আছে, কোরআনের মধ্যে হালাল হারামের কথা আছে, কোরআনের মধ্যে প্রত্যেকটা মানুষের জীবনের শুরু লগ্ন থেকে মরণ পর্যন্ত নিজের জীবনটাকে পরিচালনা কিভাবে করবেন কোরআনের মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোরআনের মধ্যে আমার 3.5 হাত বডি কিভাবে পরিচালনা করতে হবে, আমার ব্যক্তিগত জীবন, আমার সামাজিক জীবন, আমার পারিবারিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মধ্যে আল্লাহ তাআলা 1400 বছর পূর্বে কোরআন নাজিল করে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, 1 নম্বরে কোরআনকে আঁকড়ায় ধরো। যারা বলেন কি? 1 নম্বর কোরআনকে আঁকড়ায় ধরো, 2 নম্বর রাসূলের সুন্নাহকে আঁকড়ায় ধরো, মরণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না। যারা নাকি কোরআনকে অ্যাভয়েড করে, কোরআনকে অবজ্ঞা করে, কোরআনের কানুন, কোরআনের নিয়ম কানুন, কোরআনের আয়াতকে অস্বীকার করে, কোরআনকে ছেড়ে দিয়ে যারা নিজের জীবনটাকে মন গড়া মতো চালায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা জায়গা রেখে দিয়েছেন। জায়গার নাম কি? জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? আর যারা নাকি কোরআন অনুযায়ী এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী, রাসূলের সুন্নাহকে আঁকড়িয়ে ধরে যারা নিজের জীবনটাকে পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মহা শান্তির জায়গা জান্নাত আল্লাহ রেখে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? এবার আসুন, আমার ব্যক্তিগত জীবন আমি কোরআন দিয়ে সাজাইলাম নাকি দুনিয়ার তন্ত্র মন্ত্র দিয়ে সাজাইলাম? রাসূলের সুন্নাহ দিয়ে আমার ব্যক্তিগত জীবন সাজাইলাম, না দুনিয়ার তন্ত্র মন্ত্র নিয়ে, নাকি ব্রাজিল আর্জেন্টিনার কৃষ্টি কালচার নিয়ে, আমেরিকার কৃষ্টি কালচার নিয়ে আমার ব্যক্তিগত জীবন সাজাইলাম? আমি আপনি নিজের জিন্দেগির দিকে হিসাব করলেই পাওয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? আসুন, পারিবারিক জীবন, আপনার পারিবারিক জীবন আপনি কোরআন দিয়ে সাজাইছেন না রাসূলের সুন্নাহ দিয়ে সাজাইছেন? দুইটার সমন্বয়ে সাজাইছেন না দুনিয়ার তন্ত্রমন্ত্র দিয়ে সাজাইছেন? আপনি আপনার পারিবারিক দিকে তাকাইলেই স্পষ্ট হয়ে যাবে। যারা বলেন ঠিক কিনা? যদি বলেন আপনি আপনার পারিবারিক জীবনকে রাসূলের সুন্নাহ অনুযায়ী, আল্লাহর কিতাব অনুযায়ী সাজাইছেন, তাহলে আপনার পারিবারিক জীবনে আপনি নামাজ পড়েন, ব্যক্তিগত জীবন আপনার ভালো, কিন্তু আপনার পরিবারে আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার পুত্রবধূ নামাজ পড়ে না, আপনার ঘরের স্ত্রী নামাজ পড়ে না, আপনার ভাই নামাজ পড়ে না, আপনার পারিবারিক জীবন রাসূলের সুন্নাহ এবং কোরআন দিয়ে সাজাইতে পারেন নাই। জোরে বলেন ঠিক কিনা?
এবার আসুন সামাজিক জীবন। আপনি আপনার ব্যক্তিগত জীবন কোরআন ও হাদিস দিয়ে সাজাইলেন, পারিবারিক জীবন কোরআন ও হাদিস দিয়ে সাজাইলেন, কিন্তু সামাজিক জীবন আপনি কোরআন ও হাদিস দিয়ে সাজাইতে পারলেন না। সমাজের ভিতরে দর্শন হয়, সমাজের ভিতরে দুর্নীতি হয়, সমাজের ভিতরে অন্যায় অপরাধ প্রকাশ্যে অন্যায় করে আপনি কখনো বাধা দিতে পারেন না। কাজেই আপনি আপনার সামাজিক জীবন কোরআন ও হাদিস দিয়ে সাজাইতে পারেন? জোরে বলেন ঠিক কিনা? 3 নাম্বার 4 নাম্বার, আপনার রাষ্ট্রীয় জীবন আপনি কি কোরআন ও হাদিস দিয়ে সাজাইতে পারলেন কিনা আপনি হিসাব করলেই পেয়ে যাবেন। আপনি আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় এরকম সামাজিক জীবন আপনি কোরআন ও হাদিস দিয়ে সাজাইলেন, কিন্তু এরকম রাষ্ট্রীয় জীবন আপনি কোরআন ও হাদিস দিয়ে সাজান নাই, বরং চেষ্টাও করেন নাই। আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে কি লাগবে না? আপনার ব্যক্তিগত জীবনের কারণে আল্লাহর কাছে আপনি ছাড় পাবেন, পারিবারিক জীবনের কারণে কোরআন ও হাদিস দিয়ে সাজানোর কারণে আপনি আল্লাহর কাছে পার পাবেন। এরকমভাবে আপনি সামাজিক জীবন কোরআন ও হাদিস দিয়ে সাজানোর কারণে আল্লাহর কাছে পার পেয়ে যাবেন, কিন্তু রাষ্ট্রীয় জীবন আপনি কোরআন ও হাদিস দিয়ে সাজাইলেন না, আল্লাহর কাছে ধরা খাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কাজেই আসুন, এমন একটা দিন আসছে, এমন একটা সময় আসছে যে রাষ্ট্রকে কোরআন ও হাদিস দিয়ে সাজানোর মতন বিশাল মহা একটা সুযোগ এখন বাংলাদেশে তৈরি হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কোরআন ও হাদিস দিয়ে যদি আপনি রাষ্ট্রটাকে পরিচালনা করতে চান, রাষ্ট্রকে সাজাইতে চান, তাহলে দুনিয়ার তন্ত্রমন্ত্র, বামপন্থী রামপন্থীদের দল মত সব কিছু ছেড়ে দিয়ে ইসলামকে ক্ষমতায় বসাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ইসলামকে ক্ষমতায় বসাইতে হবে। এখন ইসলামকে ক্ষমতায় বসাইতে চাইলে আপনি যদি দুনিয়ার বামপন্থী আর রামপন্থীদের সাথে আতাত করেন, তাহলে আপনার দ্বারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআন ও হাদিস দিয়া রাষ্ট্র পরিচালনা হবে না। আমার মাওলার দরবারে কিয়ামতের আদালতে আপনাকে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে। যারা বলেন ঠিক কিনা? কাজেই জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ আজকের এই ইসলামী মহাসম্মেলন থেকে একটা মাত্র মেসেজ দিতে চায়, যেই মেসেজটার নাম হলো এই বাংলার জমিন, রাষ্ট্রীয় জমিন, সংসদ পরিচালনা হবে কোরআন ও হাদিস দিয়ে। জোরে বলেন ঠিক কিনা? কারা রাজি আছেন? আল্লাহু আকবার। কারা তৈয়ার আছেন? আল্লাহু আকবার। এই জন্য দুনিয়ার কোন দলমত, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, বামপন্থী রামপন্থী বুঝি না, এখন ইসলামী আন্দোলন, জামাতে ইসলাম বলেন, যত ইসলামিক রাজনৈতিক শক্তি আছে সব এক হয়ে যাইতেছে, বামপন্থীদের মাথা নষ্ট হয়ে যাইতেছে। যারা বলেন ঠিক কিনা? বামপন্থীদের মাথা নষ্ট হয়ে যাইতেছে, পাগলের মতন কথা শুরু করছে। যারা বলেন ঠিক কিনা? সোহরাওয়ার্দী উদ্যানে 28 তারিখ মহাসম্মেলন থেকে একটা মেসেজ দেওয়া হয়েছিল, সেই মেসেজের কারণে বামপন্থীদের মাথা গরম হয়ে গেছে। 19 তারিখ আবার সেই সোহরাওয়ার্দী উদ্যানে আরেকটি মেসেজ আসবে, যেই মেসেজ আসার সাথে সাথে সমস্ত রামপন্থী আর বামপন্থী সকলকে পাগলা গারদের ভিতরে তালাবদ্ধ করতে হবে। যারা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন, নিজের জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনকে কোরআন ও হাদিস দিয়ে সাজান। যদি সাজাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে ফুলের মালা পরিয়ে আল্লাহ তাআলার বিশাল সুমহান জান্নাতে আসীন করে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআন ও হাদিস অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী, আল্লাহর কিতাব কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।